সমুদ্র দেখেছো, বিচ, পাথরের পাহাড় দুদিকে। এই শেষটা খুবই সুন্দর, দারুণ সিটি, দারুণ। দেখো এখানে উঠছে, খুব সুন্দর ল্যান্ডস্কেপ দেখা যাচ্ছে কিন্তু এদিক থেকে। রোজ এত ভালো বলেই একদিনে 900 কিলোমিটার করা যায়। ক্রিসমাসে সেজে উঠেছে কলকাতা। গুড মর্নিং ফ্রম ভাইজ্যাগ। এখন সকাল 6:30 বাজে, 6:31, আর আমরা স্টার্ট করলাম আমাদের জার্নি টুয়ার্ডস কলকাতা। এখান থেকে তো দেখাচ্ছে মোটামুটি ইটিএ দেখাচ্ছে রাত 10টা অ্যাজ পার গুগল, বাট আমাদের ব্রেকও নিতে হবে, লাঞ্চ, তারপরে ব্রেকফাস্ট আর টুকটাক ছোটো ছোটো ব্রেক নিতেই হবে। রাত 11টার মধ্যে যদি আমরা ঢুকে যাই তাহলে ইটস ওয়েল অ্যান্ড গুড, চেষ্টা করব। তো চলো দেখা হচ্ছে মোটো ব্লগিং সেটআপে। শুরু করে দিলাম আমাদের জার্নি। আমাদের হোটেলকে টাটা বলে 6:38 আর আমরা শুরু করে দিলাম। আচ্ছা, ইটিএ দেখাচ্ছে কিন্তু 11:13, 864 কিলোমিটার এখান থেকে। সকালের ভাইজ্যাগ, এখানে কিন্তু ভর্তি ক্যাফেজ, এখানে ভর্তি ক্যাফেজ, একটার পর একটা ক্যাফে, একটার পর একটা ক্যাফে। A1 গ্র্যান্ড দ্য কনভেনশন। খুব সুন্দর সুন্দর হোটেলস অ্যান্ড রিসর্টস কিন্তু এখানে আছে, আর সেরকমই খুব সুন্দর সুন্দর বাড়ি ঘরদোর এখানে। রাস্তাঘাট তো প্রচন্ড পরিষ্কার, একটা নোংরা নেই। ভাইজ্যাগ অবভিয়াসলি ইজ আ ভেরি ক্লিন সিটি, ভেরি ক্লিন সিটি। আমাদের কলকাতাও হওয়া উচিত কিন্তু এরকম। অ্যাকচুয়ালি কলকাতার মানুষরা যদি সবাই মিলে একসাথে এই উদ্যোগে না আসে কলকাতাকে পরিষ্কার রাখবো, তা না হলে কিন্তু হবে না। এখানকার মানুষরা কিন্তু একটা নোংরা করে না, একটা লিটার করে না। সেটা কিন্তু মানে যে হ্যাঁ, নিজেদের শহরকে পরিষ্কার রাখবো। সমুদ্র দেখেছো, বিচ, এই দেখো বিচ। সমুদ্রকে টাটা বলে আমরা বেরিয়ে গেলাম। খুবই কম সময়ের জন্য এলাম, এবার খুবই কম সময়ের জন্য এলাম। ঠিক আছে, নেক্সট বার একটা ডেডিকেটেড ভাইজ্যাগ ব্লগ করব, ডেডিকেটেড ভাইজ্যাগ ট্যুর করব। 3 দিনে তো আর কোথাও ঘোরা যায় না, আসতে যেতেই তো আর একদিন দুদিন বেরিয়ে যায়। মাঝখানে পড়ে রইল একটা দিন, সেদিনে কি করব আর কি না করব। তো যাই হোক, আমাদের একটা প্ল্যান আছে একটা নেক্সট ভাইজ্যাগ ট্যুর করার, ডেডিকেটেড ভাইজ্যাগ ট্যুর করার। সেখানে আমরা আরাকু ভ্যালিও ইনক্লুড করব, আরও অনেক জায়গাও ইনক্লুড করব, যেটা সামনাসামনি। আরও অনেকই জায়গা আছে ভাইজ্যাগে ঘোরার জন্য, অনেকই জায়গা। বাট আমরা তো শুধু ঋষিকন্ডা বিচই ঘুরলাম, যেটার জন্য এসছিলাম মেনলি। স্কুবা ডাইভিংই করলাম, বা তাছাড়া কিছু করলাম না। খুব সুন্দর সিটি, খুব সুন্দর সিটি ভাইজ্যাগ, কিন্তু বলতেই হবে। আমাদের বাঁ দিক নিতে হবে। দারুণ সিটি, দারুণ। দেখো এখানে উঠছে, পুরো সিটিটা হচ্ছে পাহাড়ের ওপরে, পাশেই সমুদ্র। একটাই জায়গা ইন্ডিয়ায় যেখানে পাহাড় আর সমুদ্র একসাথে। ঠিক যে রাস্তা দিয়ে এসছিলাম সে রাস্তা দিয়েই আমরা ব্যাক করছি। এখান থেকে আমাদের ডান দিক নিতে হবে। একটাই জিনিস দেখলাম, অন্ধ্রপ্রদেশের স্টেট বাসগুলো খুব একটা সুন্দর নয়, আর কিছুই নয়। বাদ বাকি সব কিছুই বেশ ভালো, বেশ ভালো। আমরা ওই দিকে যাব। এটা H45, 6.5 কিলোমিটার টু NH16, 6.4 কিলোমিটার হয়ে গেল টু ন্যাশনাল হাইওয়ে 16। এই আমরা NH16 ধরে নিলাম, এই যে ওপর দিয়ে যাচ্ছে NH16। উঠে গেলাম আমরা NH16। এখান থেকে একদম সোজা হচ্ছে কলকাতা। এখন আমার দরকার একটা পেট্রোল পাম্প। পেট্রোলের জন্য না, পেট্রোল মোটামুটি আছে এখনো, পরে পেট্রোল ভরবো। বাইকের পেছনের টায়ারের হাওয়া কম আছে,
কালকে আমি বেরিয়েছিলাম সন্ধ্যে 7টা 7:30 নাগাদ। দুটো পেট্রোল পাম্প পেলাম, মানে দুটো পেট্রোল পাম্পে গেছিলাম ভাইজ্যাগে, মানে হোটেলের কাছাকাছি। পেট্রোল পাম্প তো খোলা ছিল, বাট হাওয়ার জায়গা কিন্তু দুটোতেই বন্ধ ছিল, তাই জন্য হাওয়া দিতে পারিনি। তো হাওয়া দিতেই হবে। আর তার উপর 2 আপ রাইড করছি উইথ লাগেজ। এটাতে কি হয়, মাইলেজ এফেক্টেড হয়। আর এত বড় রাইডে একটু মাইলেজ, মানে 2 কিলোমিটার মাইলেজও যদি পড়ে যায়, সেটা কিন্তু একটা বিশাল ডিফারেন্স করে দেয় ইন টার্মস অফ পেট্রোল কস্ট। ভোরবেলা, আর এই সময় কিন্তু বাইকটা টেনে নেওয়া উচিত। রাস্তা এখন ফাঁকা আছে, এই সময় টেনে নিলে কি হয়, পরের দিকে চাপটা থাকে না। ইটিএটাকে এখনই নামানোর কিন্তু বেস্ট সময়। টোল প্লাজা ক্রস করলাম, ফার্স্ট টোল প্লাজা ক্রস করলাম, তারপরে এরকম একটা হাইওয়ে নেস্ট, এখানে একটা দোকান পেলাম। এখানে আমরা কফি কিংবা চা একটু কিছু খাবো, কারণ সকাল থেকে কিচ্ছু খাইনি, জল ছাড়া কিচ্ছু খাইনি। শুরু করলাম আবার, 1 কাপ করে কফি খেলাম। সিনারি, সামনের এই পাহাড়গুলোকে দেখো, ওপর দিকটা কিন্তু মেঘে ঢেকে গেছে। রোডস নিয়ে কোনো অসুবিধাই নেই, রোডস এত ভালো বলেই একদিনে 900 kilometers করা যায়, otherwise it's not possible. Roads play a very very big factor in covering distances, and thankfully NH16 is awesome. তাই জন্যই একটা দিনে আমরা ভাইজ্যাগ করতে পারছি। ওই যে সেই মন্দিরটা, হনুমানজির, কি বিরাট মূর্তিটা, বাপরে। তেল ভরাতে হবে। 1057.9, 9.46 লিটার ভরালাম। অন্ধ্রপ্রদেশে তেলের দাম বহুতই দাম। এখন আমাদের 752 কিলোমিটার যেতে হবে। এখান থেকে হাওয়াটা ভরিয়ে দিই। এয়ার তেল হলো, হাওয়া হলো, সব হলো। এখন এবার লেটস স্টার্ট। মানে সিরিয়াসলি পেট্রোল পাম্পে এতগুলো হাওয়ার মেশিন আছে, সব জায়গায় আমি দেখছি সব কটা বন্ধ। আলটিমেটলি রোড সাইড, এখানে যেখানে ট্রাকের হাওয়াগুলো দেয় না, ট্রাক বাস, ওখান থেকেই হাওয়া ভরালাম। যাই হোক, এখনো 752 কিলোমিটার টুয়ার্ডস আওয়ার হোম। আর ইটিএ দেখাচ্ছে 11টা 12। আমরা কিন্তু মোটামুটি লাঞ্চ করব ওই ভুবনেশ্বরে। ভাইজ্যাগ যাওয়ার সময় আমরা ব্রেকফাস্ট করেছিলাম হচ্ছে ভুবনেশ্বরে, তো এবার মনে হয় আমাদের লাঞ্চ করতে হবে ভুবনেশ্বরে, বাট দেখা যাক। আর ভুবনেশ্বর দেখালো এখান থেকে 299 কিলোমিটার। দূরের ওই রকি পাহাড়টা দেখো, এরকম লাগছে দূর থেকে। ওটা মানে একটা সিঙ্গেল রকের পাহাড়। খুব সুন্দর ল্যান্ডস্কেপ দেখা যাচ্ছে কিন্তু এদিক থেকে। Water road, man. পুরো রকি পাহাড়, পাথরের পাহাড় দুদিকে। এই স্টেজটা খুবই সুন্দর, যাওয়ার সময় সুন্দর লেগেছিল।
জায়গাটার নাম হচ্ছে লাট্টিগ্রাম, যা লেখা ছিল বোর্ডে, সাইন বোর্ডে। এখনো ভুবনেশ্বর মোটামুটি 200 কিলোমিটার তো হবেই। এখন বাজে 9:09 আর এখনো 704 কিলোমিটার আমাদের যেতে হবে। বাহ, না আমার সিরিয়াসলি পাহাড় মানে যেরকম পাহাড়ই হোক না কেন, একটা ছোট্ট টিলা টাইপেরও হোক না কেন, আমার দেখে না খুব আই জাস্ট গেট মেসমারাইজড, মানে খুব ভাল লাগে। মানে পাহাড় দেখে মানে ভেতর থেকে না একটা শান্তি আসে, অস্ট্রাক হয়ে যাওয়ার ব্যাপার, এই ফিলিংটা আমার কাছে আসে যে পাহাড়ই দেখি না কেন। কি বলো তোমরা? আর একটা পাহাড়ের ট্রিপ হবে। আমার পাহাড় যেতে সব থেকে ভালো লাগে, সব থেকে ভালো লাগে। বাইকটার একটা জিনিস দরকার ছিল, ক্রুজ কন্ট্রোল। ক্রুজ কন্ট্রোল যদি থাকতো না, তাহলে ওই 95-100 এরকম কিলোমিটার পার আওয়ারে সেট করে জাস্ট বসে থাকো, জাস্ট বসে থাকো। এখন অনেক বাইকই এই সেগমেন্টে ক্রুজ কন্ট্রোল কিন্তু দিচ্ছে, যেরকম এখন টিভিএস অ্যাপাচে RTR 310 ওটা কিন্তু ক্রুজ কন্ট্রোল দিচ্ছে। আই থিঙ্ক ডিউক 390ও দিচ্ছে, নতুন জেনারেশনের যে ডিউক 390 2024 ভার্সন, সেটাও মনে হয় ক্রুজ কন্ট্রোল দিচ্ছে। অবশ্য তোমার বাইকে যদি ক্রুজ কন্ট্রোল না থাকে, তুমি কিন্তু আলাদা করে রেট্রোফিট করতে পারো। মানে আফটার মার্কেট ক্রুজ কন্ট্রোল পাওয়া যায়, অ্যামাজনে পাওয়া যায়, আর অনেক রাইডিং অনলাইন রাইডিং স্টোর্সেও পাওয়া যায়। 5-6 টাকা দাম হবে মনে হয়। ওটা আমি ভাবছি সেট করিয়ে নেবো। এসব লং লং ট্রিপে না ক্রুজ কন্ট্রোল প্রচন্ড সুবিধাজনক হয়ে যায়, কমফর্টটাকে আর একটু বাড়িয়ে দেয়। দেখো রাস্তা, দেখো জাস্ট রাস্তা দেখো। এইসব রাস্তাতেই তো ডমিনার চালিয়ে মস্তি আছে। ডমিনার 390 সিরিজ ফ্রম KTM। আবার কিন্তু ওই শিব পার্বতীর মন্দির কিন্তু দেখতে পেয়ে গেছি ওই যে দূরে। বিউটিফুল লাগে, বিউটিফুল, দারুণ দারুণ। একদিন যাব, ইচ্ছে আছে, ওই মন্দির দর্শন করব। দারুণ লাগে, দারুণ। ওয়েলকাম টু বেহরামপুর ডিভিশন লেখা ছিল, তার মানে আমরা বেহরামপুর ঢুকে গেছি। এই মূর্তিটা খুব সুন্দর, হনুমানজির সুন্দর মূর্তি করে। ওয়েলকাম টু ওড়িশা, ভুবনেশ্বর 182। আমরা ওড়িশা ঢুকে গেলাম। গোপালপুর সি বিচ 32 কিলোমিটার। এই হচ্ছে বেহরামপুর। আমরা এখন বেহরামপুর ক্রস করছি উড়িষ্যার, আর সময় হচ্ছে একদম পাক্কা 10:30। এই যে বেহরামপুর মিউনিসিপ্যাল কর্পোরেশন, এখান থেকে বেহরামপুর সিটি। ভুবনেশ্বরটা আসা না পর্যন্ত না কেমনটা লাগে, মানে ভুবনেশ্বরটা আমি মনে করি হচ্ছে মানে আমার কাছে ল্যান্ডমার্ক। ভুবনেশ্বর 170, এই পুরোটাই কিন্তু বেহরামপুর। ওটা হচ্ছে বেহরামপুর সিটি যাওয়ার রাস্তা। ছত্রাপুর ক্রস করে আমরা দাঁড়ালাম ব্রেকফাস্ট করতে, আর দেখা যাক, অনেকক্ষণ ধরেই খিদে পাচ্ছিল। এখনো আমাদের 592 কিলোমিটার যেতে হবে। ঠিক আছে, অনেকটাই কভার করে নিয়েছি। খেয়ে দে আবার শুরু করব। কালকে আমরা এই সময় ঋষিকন্ডা বিচে ছিলাম, আর এখন আমরা উড়িষ্যাতে আছি ছত্রপুর ক্রস করে। আর আমরা নিয়ে নিয়েছি হচ্ছে পুরি আর এই সবজি বলতে এখানে সাম্বারই চলে। আর যদি কিছু লাগে তা এখানে একটু ইডলি ফিডলিও খেয়ে নিতে পারি, বাট আগে পুরিটা খেয়ে দেখি কীরকম। খাওয়া শেষ, 2 প্লেট করে পুরি সবজি নিয়েছিলাম এখানে, আর একটা করে চা। টোটাল হলো 90 রুপিস। এরপরে আমরা লাঞ্চ করব কিন্তু বালাসোরে, কারণ ভুবনেশ্বরে লাঞ্চ করার এখন আর দরকার নেই। বালাসোরে গিয়েই ডিরেক্ট লাঞ্চটা করব। 11:25 বাজে, আমাদের এখনো যেতে হবে 592 কিলোমিটার। আমাদের জার্নি টুয়ার্ডস কলকাতা ওয়ান্স এগেইন। কলকাতা 578, কটক 159, ভুবনেশ্বর 140। এটা এখন আমরা উড়িষ্যার গঞ্জাম ডিস্ট্রিক্ট ক্রস করছি। গঞ্জাম
এখানেও অনেক সুন্দর সুন্দর ওয়াটারফলস আছে, কিন্তু উড়িষ্যার খুব সুন্দর সুন্দর ওয়াটারফলস গঞ্জাম ডিস্ট্রিক্টে আছে। আরেকটা ট্রেন, এটা লোকাল ট্রেন, উড়িষ্যার লোকাল ট্রেন। ও রাস্তা, কি রাস্তা, নিচটা ভ্যালি ভ্যালি। লো ফুয়েল রেঞ্জ দেখা শুরু করে দিয়েছে বাইক, আর একটু পরে আবার পেট্রোল ভরতে হবে। রিফুয়েল হোক তারপরে ভরবো, দুটো বার এখনো আছে। এই একটা সমস্যা কিন্তু ডমিনারের, ফুয়েল ট্যাঙ্ক বড্ড কম, মানে রেঞ্জটা বহুত কম ফুল ট্যাঙ্কের। একটু যদি বড় হতো না ট্যাঙ্কটা, অনেক বেটার হতো। কনসিডারিং ইট ইজ এ টুরিং বাইক, অ্যাটলিস্ট 15 লিটার্স ট্যাঙ্ক তো দেওয়াই উচিত ছিল। এখনকার হিমালয়ান 450 ওটাতে কিন্তু 17 লিটার্স ফুয়েল ট্যাঙ্ক দিয়ে দিয়েছে, আর কেটিএম এর ডিউক 390 ওখানেও কিন্তু 15 লিটার্স ফুয়েল ট্যাঙ্ক। ডমিনারের সেখানে 13 লিটার্স ইজ টু লেস, কনসিডারিং দিস ইজ এ টুরিং বাইক। কলকাতা এখান থেকে অ্যাজ পার ব্যানার 500 কিলোমিটার্স, পাক্কা 500 কিলোমিটার্স। আর আমার এখানে দেখাচ্ছে আমার বাড়ি 508 কিলোমিটার, 508, ETA 1053। চলো দুটো ডাব খেলাম, আর একটু ডাবের শ্বাস একটু এনার্জি দেবে আমাদের, যতক্ষণ না এরপরে আমরা লাঞ্চ করছি। এখান থেকে আমাদের বাড়ি দেখাচ্ছে পাক্কা 501 কিলোমিটার। যে ডাবের দোকানটায় দাঁড়ালাম তারা বলল এখান থেকে ভুবনেশ্বর 50 কি 55 কিলোমিটার। এই জায়গাটা কিন্তু এলিফ্যান্ট ক্রসিং জোন, এই যে এখানে সাইন দিয়ে দিয়েছে এলিফ্যান্ট ক্রসিং জোন। আবার পেট্রোল নেবার পালা, 103.21। উড়িষ্যা না হলো 1016। মনে হয় গ্রুপ রাইডে বেরিয়েছে ওড়িশার কোনো একটা বাইকার গ্রুপ। আমরা মোটামুটি ভুবনেশ্বর ঢুকে গেছি। এই এখান থেকে শুরু হলো ভুবনেশ্বর, আরো 15-20 কিলোমিটার যাবে। কিছুক্ষণ আগে, এই জাস্ট 2 মিনিট আগে আবার একটু রোড সাইডে একটু দাঁড়ালাম, মানে প্রচন্ড পিঠ ব্যথা করছিল হঠাৎ করে, এরকম হয় না কিন্তু। একটু স্ট্রেচিং ফেচিং করলাম, মোটামুটি 10 মিনিট দাঁড়িয়েছিলাম, তারপরে আবার শুরু করলাম। এখন আমরা ভুবনেশ্বরে আছি, ভুবনেশ্বর ক্রস করছি, আর এখন বাজে 1:44 ঘড়ির কাঁটায়। আর এখান থেকে এখনো 453 আমাদের যেতে হবে, 453 কিলোমিটার। এই আমরা ভুবনেশ্বর ছেড়ে দিচ্ছি, আর ওই দিক দিয়ে আসছে হচ্ছে পুরীর রাস্তা, এরপরে কটক পড়বে, আর 30 কিলোমিটার পর মোটামুটি এই যে আমরা কটক ঢুকবো। আর এই যে রাস্তাটা, এটা চলে যাচ্ছে কটকের রাস্তা, ওই যে ওই দিকে বাইফার্কেট হয়ে যে রাস্তাটা চলে গেল, ওটা চলে যাচ্ছে কটকের দিকে। আর এটা হচ্ছে কলকাতা সোজা, মানে NH16। এই নদীটা ক্রস করলেই কটক শুরু হয়ে যাবে। এই যে কটক এইদিকে চলে যাচ্ছে। এটা বিরাট ব্রিজ, বিরাট ব্রিজ এই কটক ব্রিজটা। এখন পুরো শুকিয়ে কাঠ হয়ে গেছে নদী, নদী তো আর নয়, এটা এখন বালির চর হয়ে গেছে। অল্প অল্প জায়গায় জল পাওয়া যাচ্ছে এখন। আবার একটু রিফ্রেশমেন্ট ড্রিঙ্ক, আর এখন খাচ্ছি এই টাটা গ্লুকোজ, খুব দরকার ছিল। প্রচণ্ড চেষ্টা পাচ্ছে, প্রচণ্ড। এখন পুরো রোদ্দুর না, আর গরমও তেমন লাগছে।
এখনো পর্যন্ত আমাদের রাইড হয়েছে হোটেল থেকে 467 কিলোমিটার, আর এখনো আমাদের যেতে হবে 404 কিলোমিটার অ্যাজ পার গুগল। কলকাতা 374 কিলোমিটার, বালাসোর 133। দুপুর 3:19 বাজে, আর আমাদের নেক্সট মাইলস্টোন হচ্ছে বালাসোর। বালাসোর এখান থেকে 118 কিলোমিটার এই স্পট থেকে। আর যখনই আমি বড় বড় ট্রিপ করি, মানে এটা সব থেকে বড় যদিও, বাট এর আগেও যখন 600 করেছি, 650 করেছি, আমি সবসময় ট্রিপটাকে না 2 কি 3টে ভাগে ভেঙে দিই। মানে 2-3টে স্পট নিয়ে নিই হোল ট্রিপে, যেটা আমার মাইলস্টোন থাকে। মানে ইটস আ মেন্টাল স্যাটিসফ্যাকশন বলতে পারো। তো এখানে ছিল আমার ফার্স্ট ছিল হচ্ছে উড়িষ্যার বেহরামপুর, তারপরে হচ্ছে ভুবনেশ্বর, তারপরে হচ্ছে যেটা আসতে চলেছে বালাসোর। বালাসোরের পরে হবে হচ্ছে কোলাঘাট। আমি এরমভাবে 3-4টে জায়গা নিয়ে নিই অ্যাজ আ মাইলস্টোন। তাতে কি হয়, রাইডটা আরও ইজি হয়ে যায় অ্যাটলিস্ট আমার কাছে। এই আমরা ভদ্রকে ঢুকলাম, সামনে বালাসোর পড়বে। এটা এখন ভদ্রক সিটি, এর নিচ দিয়ে আমরা ফ্লাইওভার দিয়ে বেরিয়ে যাচ্ছি। সময় এখন 3:56, এখনো 320 কিলোমিটার আমাদের বাড়ি এখান থেকে। আমরা কিন্তু বালাসোর ঢুকে গেছি। এখন আমরা সেই রেস্টুরেন্টটাতেই যাব, যেই রেস্টুরেন্টটাতে আমরা পুরী থেকে যখন কলকাতা যখন যাচ্ছিলাম আমরা 4 জন ঢুকেছিলাম। খুব ভালো খাবার দাবার ছিল, এতটাই ভালো লেগে গেছিলো যে আমরা ডিসাইডই করে নিয়েছিলাম যে নেক্সট টাইম যখন এই রাস্তা দিয়ে যাবো আসবো, মানে বেসিক্যালি ফেরত যাব টুয়ার্ডস কলকাতা, তো আমরা এখানেই লাঞ্চ করব। তাই জন্যেই আমরা কিন্তু বালাসোরটাকে টার্গেট রেখেছিলাম যে বালাসোরেই আমরা লাঞ্চ করব। তার আগে আমরা ছোটোখাটো টুকটাক কিছু খাবো, যেটা এখনো পর্যন্ত খেয়ে এসছি। ওই ডবের জল, গ্লুকোজ, ব্রেকফাস্ট যেটা করেছিলাম। তো লাঞ্চটা কিন্তু আমরা এখানেই করব। যদিও দেরি হয়ে গেছে অনেকই, 4:15 বাজে, বুঝতেই তো পারছো রাইডে বেরিয়েছি, তো এখন তো সময়ের এদিক ওদিক তো একটু হবেই। চলে এলাম আবার সেই রেস্টুরেন্টে। খাওয়া দাওয়া শেষ। আমরা নিয়েছিলাম হচ্ছে একটা চিকেন ভর্তা আর 4টে তাওয়া রুটি, দুটো করে, আর একটা স্যালাড আর 2 ফ্রেশ লাইম সোডা। বিল হলো 340। খাওয়া দাওয়া বেশ ভালো ছিল, তাই জন্য এখানে দাঁড়িয়েছিলাম। এখনো পর্যন্ত আমরা রাইড করেছি 613.9 কিলোমিটার, আর এখনো যেতে হবে 260 কিলোমিটার আমাদের বাড়ি। চলো স্টার্ট করা যাক। ফগ লাইট জ্বালিয়ে নিলাম, এবার লেটস গো। এখন টাইম হয়েছে 6:02, আর পুরো অন্ধকার, ঘুটঘুটে অন্ধকার হয়ে গেছে। কিন্তু এখন আমরা বালাসোরই পেরোচ্ছি। বালাসোর মেন সিটিটা, এটাই হচ্ছে মেন সিটিটা। আর আমরা যেখানে খেলাম সেটা হচ্ছে বেসিক্যালি একটু দূরে, মানে বালাসোরের মধ্যেই পড়ছে, বাট একটু আউটস্কার্টসে ওটা। এখন আমাদের নেক্সট মাইলস্টোন হলো কোলাঘাট। মাইলস্টোন মানে হচ্ছে পার্সোনাল মাইলস্টোন। এখন কিন্তু আস্তে আস্তে ঠান্ডাটা আবার লাগতে শুরু করেছে হালকা, জাস্ট একটা চিলি ওয়েদার। লো ফুয়েল দেখিয়ে দিয়েছে। এখন আমাকে লাস্ট বারের মতো ফুয়েল আপ করতে হবে। ঢুকে গেলাম আমরা ওয়েস্ট বেঙ্গলে। এখানেই একটু আগেই বর্ডার ছিল, নাকা চেকিং এর ওয়েস্ট বেঙ্গল পুলিশ লেখা ছিল। আমরা ওয়েস্ট বেঙ্গল ঢুকে গেছি। এই ট্রিপের লাস্ট বারের মতো ফুয়েল আপ। বেঙ্গলে আমাদের 106.84, 998.95। ঠিক আছে, লাস্ট বারের মতো ফুয়েল আপ হয়ে গেল।
আর কোনো ফুয়েল আপ করার দরকার নেই, কারণ আর 190 কিলোমিটার বাকি আমাদের বাড়ি এখান থেকে। এই যে রানওয়েটায় চলে এলাম, এই যে খড়গপুরের পরে যে রানওয়েটা পড়ে, বিশাল স্ট্রেচটা, তার মানে আর একটু পরেই আমরা খড়গপুরে ঢুকে যাব। আর খড়গপুরের পরে কোলাঘাট। কোলাঘাটে আমরা একটু দাঁড়াবো, একটু চা খাবো, বাস। দ্যাট উইল বি দ্য লাস্ট স্টপ। আমরা কিন্তু মোটামুটি খড়গপুর পৌঁছে গেছি, মানে খড়গপুর এরিয়াতে আমরা কিন্তু ঢুকে গেছি। আর এখন টাইম হচ্ছে রাত 8:01, এখনো 136 কিলোমিটার টু গো। এই একটা জিনিস দেখেছি যে যখনই আসি কোথাও ফেরার বেলায় ট্যুরিংয়ে, তখন মানে সময়টা অনেক বেশি মনে হয়। যাওয়ার সময়টা মনে হয় ফুট করে চলে গেলাম, আসারটা না মনে হয় যেন কলকাতার আসতেই চায় না, ইভেন কোলাঘাটই আসতে চায় না, এরকম মনে হয়। যদি আমরা NH16 ধরি, রাত্রির যত বাড়ছে ঠান্ডাটা কিন্তু আরো বেশি বাড়ছে। ঠিক আছে, যে ঠান্ডাটা আমরা ফেস করেছিলাম যাওয়ার সময় ওই রাত্রি 3টে থেকে 5টার মধ্যে, তার তুলনায় এটা কিছুই নয়, জাস্ট কিছুই নয়। কোলাঘাট পৌঁছে গেছি, এখন বাজে হচ্ছে 8:57। কিছুক্ষণ আগে পৌঁছলাম, আগে গোপ্রোর ব্যাটারিটা লাগালাম, তারপরে এখানে একটু চা খাবো। দিস ইজ দ্য লাস্ট হল্ট বিফোর উই গো ব্যাক হোম। চা খেয়ে নিলাম, আর এখন নেক্সট স্টপ হচ্ছে আমাদের বাড়ি। আর কোথাও দাঁড়াবো না, এখান থেকে আমাদের বাড়ি 71 কিলোমিটার কোলাঘাট থেকে। এই আমরা কলকাতার দিকে ঢুকে গেলাম, মানে সাঁতরাগাছির দিকে ঢুকে গেলাম। NH16 কে ছেড়ে দিলাম আর টুয়ার্ডস সাঁতরাগাছি অ্যান্ড দেন কলকাতা। এখন শুধু দেখতে হবে সাঁতরাগাছিতে ট্রাকের কিরকম অবস্থা। না, সেরকম কোনো ভিড় নেই কিন্তু ট্রাকের, সেরকম কিন্তু কোনো ভিড় নেই ট্রাকের, যতদূর আমি দেখতে পাচ্ছি মোটামুটি ফাঁকাই আছে আপাতত। একদম ফাঁকা পেয়ে গেছি সাঁতরাগাছি, একদম ফাঁকা। এরকম ফাঁকা কিন্তু সাঁতরাগাছি আমি কখনো দেখিনি, একদম ফাঁকা। ট্রাকের লাইন আছে এই দিকে, বেচারা এই গাড়িটা পুরো ফেঁসে গেছে। পেরিয়ে গেলাম আমরা বিদ্যাসাগর সেতুর টোল প্লাজা। আর মাত্র সময়ের অপেক্ষা টিল উই রিচ আওয়ার হোম। আর এখান থেকে দেখাচ্ছে শুধু 13 কিলোমিটার। এখান থেকে আমার বাড়ি যে 13 কিলোমিটার সেটা আমি নিজেও জানতাম না, মানে একবার এক একটা দেখায়। কিন্তু সেকেন্ড হুগলি ব্রিজে কিন্তু ট্রাকের জ্যাম পাওয়া যাচ্ছে অ্যাজ ইউজুয়াল। ক্রিসমাসে সেজে উঠেছে কলকাতা। এখন আমরা হরিশ মুখার্জি রোড দিয়ে যাচ্ছি এন্ড হরিশ পার্ক ক্রস করছি। আর এই জায়গাটা একবার দেখো, তার আগে আমরা বলবন্ত ক্রস করলাম, ওখানে তো ভাই বিভৎস ভিড়। পুরো হরিশ মুখার্জি রোডটাই পুরো সাজানো হয়েছে ক্রিসমাসের জন্য। ভাল লাগছে, বেশ বেশ ভাল লাগছে। সময় এখন 10:56 আর আমরা ঢুকে গেলাম ঘরে। আর আমরা আজকে টোটাল কিলোমিটার কভার করলাম হচ্ছে 878.6 ফ্রম ভাইজ্যাগ টু আওয়ার হাউস। ব্লগটা তাহলে আমি এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না যারা সাবস্ক্রাইব করোনি। টিল দেন, টাটা, টেক কেয়ার, গুড নাইট ফ্রম কলকাতা।